আলোচনায় আজকের বিষয় হচ্ছে শনির বক্রতা প্রাপ্তি এবং সিংহ রাশির যে শনির ঢাইয়া চলছে তার ওপর কি প্রভাব পড়বে। ইতিমধ্যে আপনারা যদি দেখে থাকেন তাহলে লগ্নের আলোচনাটা পেয়েছেন, সিংহ লগ্নর কেমন কাটবে আমরা কিন্তু আলোচনায় জেনেছি। তবে রাশির আলোচনাটা একটু আলাদা হবে এবং একটু ভিন্ন হবে, এবং অবশ্যই এখানে কিন্তু রাশির ফলটাও কিন্তু আলাদা হবে। তো কি হতে পারে সেটা আমরা জেনে নিই। রাশি বলতে কি বোঝায়? আপনার চন্দ্র যে ঘরে অবস্থান করছে 12টা ঘরের মধ্যে, মেষ বৃষ মিথুন এইভাবে এগোচ্ছে, তো সেটাই হচ্ছে আপনার রাশি। তো প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে দেখুন, যে সিংহ রাশির যে শনির ঢাইয়া চলছে সেই ঢাইয়ায় আপনি কেমন আছেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনি যদি এই ঢাইয়ায় খুব খারাপ অবস্থায় থাকেন, যে আপনার পরিস্থিতি একদম টালমাটাল অবস্থা, খুব চাপের মধ্যে আছেন, সিচুয়েশন গুলো সমস্যা করছে, যেমন অর্থনৈতিকভাবে সমস্যা হচ্ছে, ব্যবসায় সমস্যা হচ্ছে, দাম্পত্য সম্পর্কে সমস্যা হচ্ছে, স্বাস্থ্যজনিত সমস্যা হচ্ছে, তাহলে এই ঢাইয়ায় শনি যখন বক্রি হচ্ছে একটু হলেও হালকা বোধ করবেন, এবং এই সমস্যাটা, যে সমস্যাটা আপনি ফেস করছেন, সেখান থেকে বেরোবার কিছু রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন। কারণ শনি যখন বক্রতা কাটবে তখন কিন্তু ডিসেম্বর মাস, তারপরে আর কিছু মাসই ঢাইয়া চলবে, তাহলে এখান থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এরকম অবস্থায় যে অনেকে আছেন যারা ঢাইয়ার প্রভাব সেভাবে বুঝতে পারছেন না, অথচ তাদের সিংহ রাশি শনির ঢাইয়া চলছে, দেখা যেতে পারে তাদের জন্মছকে শনি বকরি আছে, আকাশে যখনই শনি বকরি হয়ে গেল তখন থেকেই ঢাইয়ার আসল প্রভাব শুরু হয়ে গেল। অর্থাৎ এই মাসের এই দিন থেকেই শনির ঢাইয়া আপনার ওপর শক্তিশালীভাবে প্রভাব দিতে শুরু করবে। এরকম বহু মানুষের সঙ্গে হতে চলেছে, যারা অবশ্যই আমার ভিডিওটা শোনার আগে বা পরে সমস্যা হঠাৎ লাইফে বেড়ে গেছে, যে কোনো পার্ট থেকে সমস্যা আসতে পারে, সমস্যা হঠাৎ বেড়ে গেছে মানে যেটা হয়তো একদম মানে হঠাৎ করে চলে আসে, এরকম সমস্যা যেতে শুরু হয়ে গেছে, তাদের বুঝতে হবে শনির বক্রতার প্রভাবে ঢাইয়ার প্রভাব আপনার আরো বেড়ে গেল, এবং এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। তো এরকম খুব অল্প ক্ষেত্রে দেখা যাবে যে খারাপ সময়ের মধ্যে আছেন খুব অল্প ক্ষেত্রে, অথচ আপনার ভালোর বদলে আরো কিছুটা খারাপ হয়ে গেল, এটা খুব মাইনর কেসে হবে, হয়তো 3-4% মানুষের হবে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে, সেক্ষেত্রে শনি বক্রতার প্রাপ্তিটাই মেন কারণ হতে পারে। অন্যান্য ক্ষেত্রে যারা সমস্যায় আছেন তারা কিছুটা হলেও ভালোর দিকে দেখবেন, তবুও আপনাদের কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে অত্যন্ত বেশি রকমের। সেগুলো কি কি এক এক করে জেনে নিই। নাম্বার ওয়ান হচ্ছে শনি, দেখুন যেখানে বক্রি হচ্ছে সেটা অষ্টম ভাব, রাশি সাপেক্ষে অষ্টম ভাব। মনোগত ক্ষেত্রে আপনার কিন্তু মন এই সময় কিন্তু একটা জায়গায় কনসেন্ট্রেট করতে সমস্যা হবে। মন একবার আপনার মনে হবে কোনো বিষয়ে এটা ভালো, আবার মনে হবে ওটা ভালো, যেগুলো মনের হয়তো এতদিন স্থান দিতেন না সেই বিষয়গুলোকে মনে আপনি স্থান দিচ্ছেন। মনের কুপ্রবৃত্তিগুলো কোনো কোনো ক্ষেত্রে মাথাচাড়া দিচ্ছে, সেটাও কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ দেখুন এখানে রাশিতে শুক্র, তারপরে শুক্র দ্বিতীয়, শুক্র শনির মধ্যে একটা কম্বিনেশন তৈরি হবে, সেক্ষেত্রে মনে কিন্তু কুপ্রবৃত্তিগুলো এই সময় মনে স্থান পেতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া দাম্পত্য ক্ষেত্রে সুখের অভাব কিছুটা কিন্তু ফিল করবেন, দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা বা পার্টনার কিছু ক্ষেত্রে আপনাকে ধোঁকা দিচ্ছে, এরকম যদি আপনার জন্মছকে যোগ থাকে, দেখুন সিংহ রাশির প্রত্যেকটা মানুষই ধোঁকা খাবে তা নয়, জন্মছকে যদি এরকম মানে ধোঁকা খাওয়ার যোগ থাকে, তাহলে কিন্তু আপনার লাইফ পার্টনার আপনাকে কিন্তু এই সময় ঠকাতে পারে। তো এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু লাইফ পার্টনার কেন, বিজনেস পার্টনার থেকেও আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই বিষয়টা আমি হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি, এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে সজাগ, সতর্ক এবং সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এই সময় বলবো যে নতুন কিছু করার আগে, সেটা ব্যবসা হোক, কিছু চেঞ্জ হোক, এগুলো করার আগে আপনাকে কিন্তু 7-5 ভাবতে হবে। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে আমি বলবো যে ট্রান্সফারের একটা সম্ভাবনা রয়েছে, চাকরি ট্রান্সফার, জব ট্রান্সফার, ব্যবসা ট্রান্সফার, এই ট্রান্সফার জাতীয় বিষয়গুলো এই সময় হঠাৎ করে বেড়ে যেতে পারে, যেটা অবশ্যই কিন্তু রাশির ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হবে। রাশির ক্ষেত্রে কি মনোগত ট্রান্সফার, মানসিক স্তরে যে ট্রান্সফার, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে কিন্তু বাড়ছে। কোথাও যেন কিছু বিষয় পুরনো সম্পর্কগুলো, পুরনো বন্ধুত্বগুলো, পুরনো সম্পর্ক যেগুলো চলে গেছে, সেগুলোর প্রতি আপনার হঠাৎ করে মনে কোনো বিষয়ে খোঁচা লাগা বা মনে দানা বাঁধা কোনো বিষয়, সেগুলো কিন্তু বাড়তে পারে। এই বিষয়টা কিন্তু ভালো মন্দ দু ক্ষেত্রেই ফল দিয়ে দেবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সব এই ধরনের পুরনো যোগাযোগগুলো আবার কিন্তু রিগেন হতে পারে, আবার যোগাযোগ পুনরায় স্থাপন হতে পারে। এই বিষয়টা আমরা হরোস্কোপে ভীষণ ভাবে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে এই সময় বলবো গবেষণা, রিসার্চ, সাধনা, যেটা আমি লগ্নেও বলেছি, এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো গবেষকরা যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু গুড রেজাল্ট এখানে এখানে কিন্তু দেবে। এবং যে কোনো ক্ষেত্রে আমি এটা বলবো যারা অ্যাস্ট্রোলজি, অকাল্ট, তন্ত্র মন্ত্র এই বিষয়গুলোর মধ্যে আগ্রহী, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আশানুরূপ কাটা বা ভালো কাটার একটা সম্ভাবনা, বেশ জোরালো সম্ভাবনা, এটা হরোস্কোপে থাকার একটা ইঙ্গিত বহন করছে ওভারঅল বিষয়গুলোর মধ্যে। এর বাইরে আমি এটা বলবো যে হেলথ ওয়াইজ কিছুটা মানসিক সমস্যা, মেন্টাল স্ট্রেস, দাঁতের ব্যথা বেদনা, এই জাতীয় সমস্যাগুলোর মধ্যে পড়তে পারেন যাদের সিংহ রাশি এবং শনি বক্রি আছে। এবং আমি এটা বলতে পারি লগ্ন ছাড়া হেলথ রিকভারটা দেখা যায় না, লগ্নকে আপনাকে
বেস করতে হবে, কিন্তু হেলথ ওয়াইজ যে সমস্যাগুলো আসার সম্ভাবনা রাশি সাপেক্ষে আছে ঢাইয়ার প্রভাবে, সেগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা এখানে অবশ্যই পর্যালোচনায় রাখলাম। এর বাইরে কি দেখতে পাচ্ছি, এর বাইরে পরীক্ষার্থীদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, পরীক্ষার্থীদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব একটা মূল কারণ। এই বিষয়টাও কিন্তু ঢাইয়ার মধ্যে শনি বক্রী হওয়ার জন্য হতে পারে। আমরা এগিয়ে নিয়ে যাবো আলোচনাটা, তবে একটু বলে নিই, সমস্যা যদি থাকে তার সমাধানের রাস্তাও কিছু থাকে। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এই নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে ফোনে বা কনসালটেশন নিতে পারেন চেম্বারে এসে। আমাদের থেকে আপনি পুরো সম্পূর্ণ আলোচনা পাবেন, কোনো ঘড়ির টাইম বেঁধে দেওয়া হবে না যে অনলাইন এতটা অফলাইন এতটা। আপনার যা যা জানার আছে, যতটা জানার আছে সবটাই দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, এবং অবশ্যই আপনার একটা দীর্ঘ আলোচনা আমাদের থেকে পাবেন। এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করবেন। আচ্ছা, শনি বক্রী হয়ে যাওয়ার জন্য একদিকে তো ঢাইয়ার প্রভাব কমছে, কিন্তু যে যে সতর্কতাগুলো বলছি সেগুলো কিন্তু মাথায় রাখবে। ঢাইয়ার প্রভাব কমার অর্থ হচ্ছে এই নয় যে ঢাইয়া মুক্ত হওয়া। ঢাইয়ার প্রভাব কমার অর্থ হচ্ছে যে সমস্যাটা ফেঁসেছিলেন সেখান থেকে বেরোবার রাস্তা পাওয়া। কি কি? যেমন ধরুন প্রচুর টাকা লোন হয়ে আছে, সেখান থেকে বেরোবার রাস্তা আপনি পেতে পারেন। শত্রুতার সমস্যা প্রচন্ড রকম হয়ে আছে, সেই শত্রুতার সমস্যা এই সময় কিন্তু অনেকটা কমে যেতে পারে। এখানে গুপ্ত কিছু সম্পত্তি বা অফিসে টাকা পয়সা ফেঁসে থাকলে অর্থপ্রাপ্তি সেই ধরনের যোগ কিন্তু আসতে পারে। এছাড়া আমি এখানে বলবো ঢাইয়ার ক্ষেত্রে বিশেষভাবে আপনার ধরুন এমন হয়েছে যে বিবাহ স্থির হচ্ছে না, বিবাহ মানে কোনো ক্ষেত্রে একদম ব্লক হয়ে গেছে, সেখানে হঠাৎ করে বিবাহ যোগ আসতে পারে। এই বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, যাদের বিবাহ অ্যারেঞ্জমেন্ট একদম হয়ে গেছে তাদের ক্ষেত্রে শনি বকরি থাকলে জন্মক্ষেত্রে কোনো অ্যারেঞ্জমেন্টে গোলযোগ, হয়তো আপনার ক্যাটারিং বা কোনো বাড়ি বুকিং ইত্যাদিতে কিছু সমস্যা চলছে, পাত্র পাত্রীর মধ্যে দেয়া নেয়াতে কিছু সমস্যা চলছে, এগুলো টুকিটাকি থাকতে পারে। আর আমি এটা বলতে পারি যে শনি বকরি অষ্টম ভাবে সাধারণভাবে আপনার ক্ষেত্রে রেগুলার যে কাজগুলো হয় সেখানে মন বসানোটা একটু চ্যালেঞ্জিং থাকবে, সেটা অবশ্যই রাশির ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য হবে। এইটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর আমার এটা মতে বলে যে এই সময় কিছু পরিবর্তন করতে চাইবে মন, যে মন ভীষণ মাত্রায় চাইবে এটা চেঞ্জ করি, এটা পরিবর্তন করি, এটা থেকে ওটায় যাই, এটা আর ভালো লাগছে না অন্যটায় যাই, যে কোনো বিষয় হতে পারে লাইফে, চাকরি, ব্যবসা, মানুষের প্রতি ভালো লাগা। কিন্তু যেহেতু শনি বক্রী হয়ে আছে, আপনাকে কিন্তু একটু 7-5 ভেবে এখানে পা দিতে হবে। এটা ছাড়া কিন্তু অন্যান্য বিষয় আমি খারাপ বলবো না, কিন্তু এই বিষয়টাকে পরিবর্তনের যাদের খুব দরকার তারা এই সময় ভালো ফল পাবেন। ধরুন একটা অপেক্ষা করে আছেন যেটা চেঞ্জ হবে, আপনি হয়তো একটা বাড়ি শিফট করবে বলে অপেক্ষা করে আছেন, সেই শিফটিংটা হয়ে গেল। চাকরিটা আপনার চেঞ্জ হবে, অর্ডারটা আসা বাকি আছে, আপনি ওয়েট করছেন, সেটা হয়ে যাবে। কিন্তু না চাইতে অনেক কিছু মনে আপনার দানা বাঁধবে, সেগুলো বিষয়ে একটু সাবধানে পদক্ষেপ নিতে হবে। আর আমি এটা বলবো যে ঢাইয়ায় অ্যাকচুয়াল যে সমস্যাটা আপনি ভুগছেন সেটা দেখতে হলে একটু জন্মছকটা আপনাদের দেখানো দরকার, কারণ এখানে জন্মছকে অনেক ছোটখাটো বিষয়টাকে, আপনার শনি কি নক্ষত্রে আছে, কোন পদে আছে, শনির ওপর কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা, কেন এই ঢাইয়াটা আপনাকে বেশি খারাপ ফল দিচ্ছে, আগের ঢাইয়াটা কেন ভালো ফল দিয়েছিল, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে একটা ফাইনাল রেজাল্টে আসা যায়। এখানে তো একটা ওপর আলোচনা, আপনাদের একটা গাইডেন্স দেওয়ার মতো, কিন্তু বাকি খুব সমস্যা গভীর হলে সেটা অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং নিতে হবে। আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফুটে উঠছে লগ্ন সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। ভালো থাকবেন, নমস্কার।